আমি বাবা বঙ্কুর জন্য পাত্রী একেবারে ঠিক করেই রেখেছি। আমার মাসির ননদের দেওরের ছোট মেয়েটা, বুঝলি না, এই সামনে মাঘে 10-এ পড়বে। তা 10 দিনে তো বঙ্কুরে পাস দেওয়া হয়ে যাবে। আমার সব নাতি নাতনিদের বিয়ে না হলে আমি মরব না। হ্যাঁ বাবা, মিঠু বইয়ের ছোটগুলোরও তোমাদের শাওরি বইয়ের টানাটানিতে আমার খদ্দের না চলে যায়। তোমার মেজ বউ যদি শুনে তার ছোট মেয়েরও পাত্তর দেখছি। তাকে এত কথা শোনাতে যাবি কোন দুঃখে? হ্যাঁ, ভালো পাত্রের সন্ধান পেলে আমাকে জানাবি, বুঝলি? শোন, ভালো করে শোন, এগুলো নিয়ে তুই সব করে একটু টাইপ করে নিয়ে চলে আয় তো, বুঝলি? আর তুই 10 নম্বর ঘরে যা, গিয়ে ওই সরকারদের মামলা শুনানির তারিখের কাগজখানা, আর ওই দত্তদের জমির মামলা শুনানির তারিখের কাগজখানা, আর মুকুজ্জেদের মামলা শুনানির তারিখের কাগজখানা, মনে থাকবে? এগুলো নিয়ে ঝপ করে চলে আয়। যা, অর্ধব্যাট। আচ্ছা বলো, এভাবে হাত পেটা খেয়ে থাকলে চলবে? ও তো আহামহু করো না বড় বউ, ওকে খানিক শক্তপোক্ত হতে দাও। ছেলেটা আমার না কোনো অসৎ সঙ্গে পড়ে যায় না, তাকে সাথে করে নিয়েই সেচ ঠাকুরপো ওসব ছাইপাশ গিলে এলেন কিনা। দাদা, আমার এই কাগজটা একটু টাইপ করে দেবেন? রেখে যান, সময় লাগবে। সে ভাইয়া, সব বিবাহিত পুরুষদেরই একই দুঃখ। বিয়ে জিনিসখানাই দিল্লি কা লাড্ডু, যে খেয়েছে সেও পস্তাবে, যে না খেয়েছে সেও পস্তাবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা এখন এখানে রেখে যাচ্ছি। আরে মিজদা না, নাম না নিতেই শালা। কি ব্যাপার গো, বলি কোনো কাজে নাকি? হ্যাঁ, এখানে কি কেউ অকাজের জন্য আসে? ও বেশ বেশ। দাদা, বলুন, শুনছি। কেস নাম্বার 464-1, 532-3 আর 640-6 এই কাগজপত্রগুলো যদি দেন। বললেই হলো না, সব খুঁজে বের করতে হবে। যদি একটু দেখেন। তা চাবিরির খরচা কিছু ছাড়ুন। দাদা, এই যে এই কোথাকার বুর্বক রে, 4 আনার কাজে ওটা 1 টাকা দিয়ে দিল। বাবা, কলি যুগে দাতা কর্ণ একেবারে। দাঁড়াও, দিচ্ছি। একটা কাজ করতে গিয়েছি তো, এই সিগারেট দে, করে সিগারেটটা দে। কি হলো, আনিস নাকি? ভুলে গেছিস? না মানে আমার মানে কি? এই টাকা ফেরত দেয়নি? না, ওই 10 নম্বর ঘরে চা বিড়ির খরচা চাই। আরে এই হতভাগা, এই 10 নম্বর ঘরে চাবির খরচা চাই না? তুই একটা গোটা টাকা হাতে গুঁজে দিয়ে চলে এলি। কি ছোকরা বলো তো? হ্যাঁ, চারানার কাজ করতে গিয়ে আস্তে একটা টাকা দিয়ে চলে এলো। বুঝুন কাণ্ডটা। না না, ব্যাপারটা তো ঠিক থাকছে না। না, এই তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, সত্যি বলছিস? দেখি দাঁড়া দাঁড়া, তুই কেমন সত্যি বলছিস? এই সরে যা, সরে যা গোবে। এই জুতোখানা ওধারে মুচি আছে, ওকে দিয়ে পরিষ্কার করিয়ে পলিশ করিয়ে নিয়ে যা। এনে অর্থ আবার বলো না যে মুচি তোমার 1 টাকা নিয়ে নিয়েছে। আদালতের হাওয়া দুদিন লাগতে না লাগতে ভেলকি শুরু। হ্যাঁ, ভেলকি আমি বার করছি, বার করছি।